আজকে আমরা ফিল করছি যে আমরা সনাতনী, আমরা বাচ্চারাও ফিল করতেছে। আজকে মোদিজি আসার পূর্বে প্রায় আমরা ঘুমিয়েছিল, আমরা সনাতন ধর্ম প্রায় ঘুমানো অবস্থায় ছিল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি সন্দীপ রায় মৈত্র আজকে একটি নতুন বিশেষ ভিডিও নিয়ে আসলাম। সো বন্ধুরা, আজকে হলো 22শে জানুয়ারি, আর আজকের এই দিনে 22শে জানুয়ারি আজকের এই দিনে আমাদের অযোধ্যাতে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে। তো সেই উপলক্ষে আমাদের শ্রীকোনা গ্রামবাসী বিভিন্ন জায়গাতে রাম পূজা করা হচ্ছে। তো আপনাদেরকে রাম পূজা দেখাবো, তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? জয় শ্রীরাম। সো বন্ধুরা, এখন এসেছি শ্রীকোনা কালী মন্দিরে। এখানে রাম পূজা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাজিয়েছে। নমস্কার, আমি হীরাদেব, এই শ্রীকোনা রাম পূজা কমিটির একজন সদস্য। আজকে আমাদের অযোধ্যায় শ্রী শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছে, তাই এই উপলক্ষে আমরাও এই শ্রীকোনা পালপাড়া কালী মন্দিরে রাম পূজার আয়োজন করেছি। আজকে আমি বিশেষ আনন্দিত এবং আমরা সবাই আনন্দিত। আজকে এই রাম পূজা করতে পেরে আমরা অনেক অনেক খুশি, আর সবাইকে এই খুশিতে অনেক অনেক খুশি জানাই, আর সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই পূজায় এসে খুশি করার জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সারা ভারতবর্ষে যেমন রাম নিয়ে সব চর্চা, জল্পনা কল্পনা আজ সমাপ্ত হয়েছে। আজ রামলালা রাম মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের যত মনের দুঃখ বেদনা ছেড়ে চলে যাচ্ছে। আশা রাখছি আপনারাও সুখে শান্তিতে থাকবেন। আর আমরা রামলালা প্রতিষ্ঠা উপলক্ষে আমরা কালী মন্দিরে পূজা অর্চনা করতেছি আর চলিতেছে। আপনারা আসবেন, প্রসাদ দিবেন, যার আমাদের ভক্তি সহকারে প্রসাদ, আপনারা সবাই এসে প্রসাদ নেবেন এবং পূজাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। অযোধ্যা থেকে আগত কিছু অক্ষত চাউল যেগুলো ওনারা পাঠিয়েছেন, ওই অক্ষত চাউল নিয়ে আমরা আমাদের সেই গ্রামের সেই অঞ্চলের সেখানকে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি। সেই অক্ষত চাউলগুলো ঘরে ঘরে পৌঁছার পর আমাদের ভক্তরা, রাম ভক্তরা কী করছেন, 10 টাকা 5 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন ওনারা। তাই এই 10 টাকা 5 টাকা ওইগুলো দিয়ে আমরা একত্রিত মিলে করে আমরা একটা রাম পূজার আয়োজন করা হয়েছে। 22শে জানুয়ারি একটা ঐতিহাসিক দিন, আমাদের রাম আমাদের অযোধ্যার ঘরে প্রবেশ করছেন। তার জন্য আমরা প্রত্যেক সনাতনীরা বিশেষ আনন্দিতে আমরা অতিবাহিত হয়ে সেই রাম পূজার আমাদের একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আমাদের প্রত্যেক রাম ভক্তদেরকে আমন্ত্রণ করে এসেছি। সেই আয়োজনে আমাদের এখানে প্রায় 1000 মানুষের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আহ্বান করেছি। সেইগুলো আমাদের সব কিছু হয়েছে আমার এই রামের কৃপাতে। শিলচর RSS কার্যালয় থেকে আগত মাননীয় শ্রীকৃষ্ণা ভট্টাচার্য মহাশয়কে আমরা শিলচর থেকে এসেছি। এখানে খুব সুন্দর পালপাড়া কালীবাড়িতে খুব সুন্দর রাম পূজন হয়েছে, আর আরতি চলছে এখন। আমরা খুব আনন্দিত দেখে, প্রত্যেকের মধ্যে উৎসাহ দেখে আমরা মুগ্ধ। প্রভু রামচন্দ্র যেন সবার মধ্যে সুবুদ্ধি দান করেন। উনি শিলচর নগর কার্যবাহিকা। আজকে আমরা ফিল করছি যে আমরা সনাতনী, আমরা বাচ্চারাও ফিল করতেছে। আজকে মোদিজি আসার পূর্বে প্রায় আমরা ঘুমিয়েছিল, আমরা সনাতন ধর্ম প্রায় ঘুমানো অবস্থায় ছিল। এখন যে একদম জেগে উঠেছে, এই জাগানোটা আমাদের জন্য সবসময় থাকে। আর বিশ্ব হিন্দু পরিষদ RSS এই নিয়ে সবসময় কাজ করেই যাচ্ছে, ভারতবর্ষে বা পুরো বিশ্ব জুড়ে কাজ করেই যাচ্ছে। আমরা একত্রিত থাকবো, একসঙ্গে কাজ করব। আমরা যে জাগানো এই যে আবহাওয়াটা চলছে, সেটা যেন আমাদের মধ্যে সবসময় জেগে থাকে, আমরা সেটাই চাই। আজকে আমার 30 বছরের বাচ্চা বলছে
বলে মা আজকে এই ফিলটা আসছে আমি 20 বছর পরে, কারণ দুর্গাপূজাতেও এরকম আমি ফিলিং পাইনি। মনে হচ্ছে সত্যি সত্যি রাম অযোধ্যায় আসছেন, তেতা যুগ ফিরিয়ে আসছে। এটাই যেন আমাদের মধ্যে সবসময় থাকে, আমরা একত্রবদ্ধভাবে থাকি, একত্রে কাজ করতে থাকি, সেটাই আমাদের মানে চাওয়া, বা সবসময় এইভাবেই থাকবো, এটাই আমার বক্তব্য। জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় রাম ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। এবার বন্ধুরা এসেছি শ্রীকোনা নেতাজি ক্লাবে। তো দেখতে পাচ্ছেন এখানে রাম পূজা করা হচ্ছে। জয় শ্রীরাম নমস্কার, আজকে 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা শ্রীকোনা নেতাজি ক্লাব মণ্ডপে বুড়িখাল মণ্ডপে রামলালা পূজার আয়োজন করিয়াছি। এই পূজা পাড়ার সবাই মিলে এই পূজার আনন্দ উপভোগ করিয়াছি। অ্যান্ড এই পূজাটা সাফল্যমণ্ডিত করার জন্য সবার কাছে অনুরোধ, সবাই আমাদের সহযোগিতা করবেন, পুজোতে আসবেন। অ্যান্ড রামলালার জন্ম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই পূজাটা সবাই সুন্দর হোক, ঘরে ঘরে সুখের আনন্দ বয়ে আসুক। আবার ত্রেতা যুগে রাম যুগ আরম্ভ হোক, রাম রাজ্য আরম্ভ হোক। জয় শ্রীরাম। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে পূজা করা হয়েছে। আর বিগত 500 বছর পর আমাদের শ্রী রামচন্দ্র অযোধ্যায় পুনরায় প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছে, সেই উপলক্ষে এখানে রাম পূজা করা হয়েছে। জয় শ্রীরাম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করবেন।